আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি মিট বক্স। তো এখানে প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। গোলমরিচ, এলাচ গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া আর আদা বাটা। মানে আমরা চিকেন পাকোড়া যেভাবে তৈরি করি ঠিক সেই মশলায় আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এখন এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে 30 মিনিট সময়ের জন্যে আমি ফ্রিজে রেখে দেবো। আর মাখার আগে সামান্য একটু তেলও দিয়ে নিয়েছি, যেহেতু শুধুমাত্র মুরগির বুকের মাংসটাই এখানে নিয়েছি। এরপরে আমার গিয়ে মিট বক্সের আর একটা প্রধান উপকরণ, যেটা দোকানে মিট বক্স অর্ডার করলে সবথেকে বেশি পরিমাণে মিট বক্সে আপনার মিটের থেকে ফ্রাইসই বেশি পাওয়া যায়। তো এখানে আমি আলুগুলোকে ফ্রাইসের আকারে কেটে নিয়েছি আর কোনো রকমের কোনো মশলা ব্যবহার না করে এটাকে তেলে ভেজে নেব। তার আগে আমি কাটার পরে এটাকে 1 ঘন্টার সময় একদম বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে যখন একটু কালার চলে এসেছে তখনই কিন্তু এটাকে তুলে নিয়েছি, তাহলে দেখতে অনেকটা সুন্দর হয় আর খেতেও ক্রিস্পি থাকে। তো এবার এটাকে তুলে নেওয়ার পালা। আর আমি এবারে যেটা করব, ফ্রিজ থেকে চিকেনটা বের করে চিকেনটাকেও ভেজে নেব। আর চিকেনটাকে ভাজতে হবে মাঝারি টু লো হিটে, যাতে খুব একটা রাবারি বা উপরটা খুব বেশি ক্রিস্পি হয়ে না যায়, তাহলে কিন্তু এটা খেতে মিট বক্সের মধ্যে একদমই ভালো লাগে না। আর ভাজার সময় এটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, মিনিট 2 পরে একটু লোটপালট করে দিতে হবে। তো আমার এটা একদমই ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেওয়ার পালা। আর এটাকে তুলে একপাশে রেখে আমি এর পরের যে উপকরণটা তৈরি করব তা নাগেটস। আমার আগে থেকে রেডি করা কিছু ফ্রোজেন নাগেটস ছিল, আমি সেটাকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি রেসিপির প্রয়োজন হয় সেটা আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো নাগেটসগুলো ভেজে নিচ্ছি আমি একে একে। আর নাগেটস ভাজার পাশাপাশি এখানে আমি মিট বক্সের আরেকটি প্রধান উপকরণ সসেস। আমি সেই সসেসটাকেও ভেজে নিয়েছি। এখানে আমি রেডিমেড সসেস নিয়েছিলাম, এগুলোকে একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। তো এবার সসেসগুলো ভাজতে ভাজতে আমি অন্যদিকে নাগেটসগুলোকে একটু উলটপালট করে নিয়েছি। আর এবার নাগেটসটাকে তুলে নেব, কারণ এটা ভাজা হয়ে গিয়েছে। আর এর পরপরই সসেসটাকেও তুলে নিচ্ছি। সসেসটা খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, এটা তেলে দেওয়ার পরে এই 1 থেকে 1.5 মিনিট সময় ভাজলেই হয়। এবার একটা সস তৈরি করে নেবার পালা। এখানে আমি রেডিমেড টমেটো সসের সাথে ঘরে তৈরি মেয়োনিজটা ব্যবহার করেছি। আর মেয়োনিজ তৈরির যে রেসিপি ভিডিওটা সেটাও আমি কমেন্টে পিন করে রাখবো। তো এবার টমেটো সস আর মেয়োনিজটাকে নিজস্ব পছন্দ অনুযায়ী এবার মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের যেভাবে পছন্দ কম বেশি করেও নিতে পারেন, তাই আমি সসের এক্স্যাক্ট পরিমাণটা বললাম না। এবার এটা অ্যাসেম্বল করে নেওয়ার পালা। প্রথমে ফ্রাইস, তারপর চিকেন, আর এর উপরে দিয়েছিলাম নাগেটসটা টুকরো করে কেটে, আর এরপরে দিয়েছি সসেস। এবার যে আমি সসটাকে তৈরি করেছি সেই সসটাকে দিয়ে দেওয়ার পালা। আমি এখানে 1 রাউন্ড সস দিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে দেবো মোজারেলা চিজ। তো চিজটা আপনারা যে যতটুকু খেতে চান ততটুকু দিতে পারেন, আবার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে খুব দেওয়ার প্রয়োজনেও নেই। এবার যা করছি, আবার আমি 1 রাউন্ড দিব ফ্রাইস, তারপর চিকেন আর নাগেটস। আর শেষে উপরে থেকে সস আর চিজটা দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে তাই উপর থেকে সসেসটা দিয়ে দিচ্ছি। এবার সসটা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর এরপরে দিয়ে দেব সসেস আর চিজ। আর এরপরে এটাকে 5 মিনিট আমি মাইক্রোওয়েভে বেক করে নিয়েছিলাম। ইলেকট্রিক ওভেন থাকলে ইলেকট্রিক ওভেনেও দিতে পারেন, সেক্ষেত্রে এটাকে 250 ডিগ্রিতে 5 মিনিট বেক করলেই হবে। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। বাই।